হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে দেখাবো ভীষণ মজার একটি রেসিপি, পটল আলু দিয়ে বড় মাছের ঝোল। যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করা যায়। আজকে খুব কম সময়ে এবং সহজভাবে রেসিপিটা করে দেখাবো, যাতে একদম নতুনরা খুব সহজে পারফেক্টভাবে রান্না করতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে আজকে মূল রান্নায় চলে যাই। এখন আমি হাই হিটে চুলা জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে দেব। তারপর দিয়ে দেব রান্নার তেল। তেলটা গরম হয়ে আসার পর আমি আগে থেকে হলুদ, মরিচ এবং লবণের সাহায্যে মেখে রাখা মাছগুলো দিয়ে দেব। এখানে আমি 6 পিস মাছ নিয়েছি। আমি এখানে যে পরিমাণ তেল দিয়েছি, ঠিক এই তেলের মাধ্যমে আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। এই তো আমি মাছগুলো উলটপালট করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো তুলে আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দেব। এই পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এখন আমি পটলগুলো ভালোভাবে ভেজে নেব। এই তো আমার পটলগুলো ভাজা মোটামুটি হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে তুলে দেব। এখানে আমি আলু অ্যাড করব। আলুটা আগে থেকে আমি ধুয়ে ছোট করে নিয়েছি। এখন আলুগুলো আমি ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণ লবণ। লবণের সাহায্যে আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমি একটি পাত্রে তুলে নেব। এই পর্যায়ে যে অবশিষ্ট তেল রয়েছে তাতে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে আসলে এখানে আমি অ্যাড করে দেব কাঁচামরিচ এবং এখানে আমি অ্যাড করব সামান্য পরিমাণ লবণ। সবগুলো উপকরণ ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব রসুন বাটা, পেঁয়াজ বাটা। রসুন বাটা, পেঁয়াজ বাটার সাহায্যে আমি পেঁয়াজটাকে আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে দেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব হলুদ গুঁড়া। তারপর দিয়ে দিব আমি মরিচ গুঁড়া। মরিচের পরিমাণটা আমি একটু বেশি দেব। তারপর সবগুলো উপকরণ আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে এখন আমি অ্যাড করে দেব টমেটো কুচি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। টমেটোর সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা পটল এবং আলু দিয়ে দেব। এখন এই পর্যায়ে সবগুলো মশলার সাহায্যে আমি পটল এবং আলুকে ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ কষানো হয়ে গেলে আমি একটি অন্য পাত্রে ঢেলে দেব। আমি সবসময় এভাবেই রান্না করি। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। এ পর্যায়ে আমি দিয়ে দেব গরম পানি। গরম পানি দেওয়ার পর এখন আমি ভালোভাবে বলক নিয়ে আসব। এই তো এখন আমি দিয়ে দেব মাছ। মাছের পিসগুলো দেওয়ার পর এখন আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করব। এই পর্যায়ে এসে আপনারা লবণটা চেক করে নেবেন। এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা। এই তো হয়ে গেল পটল দিয়ে মাছ রান্না।